উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ও যারা এত বছর মজলুম হয়ে আসছিল, জুলুমের শিকার হয়েছে গত 15টা বছর, আজকে থেকে এদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হলো। কিসের অনুমতি দেওয়া হলো? পাল্টা জবাব দেওয়া। এই পাল্টা জবাব দেওয়ার যে অনুমতি আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন, এটাকে শরীয়তের পরিভাষায় বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বলে বলেন তো? জিহাদ ফি সাবিলিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার অনুমতি দিয়ে দিয়েছেন। আজকে যদি কোনো কাফের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে আসে, তাহলে আপনারাও পাল্টা জবাব দিবেন। আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। এক ভাষায় এটাকে বলে জিহাদ, আরেক ভাষায় এটাকে বলে কিতাল ফি সাবিলিল্লাহ। কি বলে বলেন তো? এখানে উলামায়ে কেরাম বহু আছেন, বুঝবেন। সাধারণ মানুষ একটু মনোযোগ দেন, বুঝবেন। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই বিধান নাযিল করেছেন যে দুই সূরা জিহাদের, একটা হলো ইকদামি আর একটা হলো দিফাই। আজকে থেকে ঈমানদারদের যে অবস্থা, এখনো আপনাদের ইকদামি মানে সামনে অগ্রসর হইয়া আক্রমণ করার অনুমতি নাই, তবে দিফাই প্রতিরোধ করার অনুমতি আছে। কিসের অনুমতি আছে বলেন? প্রতিরোধ করার। জিহাদ দুই ধরনের, জানেন? জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদে ইকদামি আর একটা হলো জিহাদে দিফাই। দিফাই মানে আপনার অঞ্চলে কেউ অ্যাটাক করলো, তখন আপনি আপনার এলাকায় থেকে তাদের প্রতিরোধ করলেন। জিহাদে দিফাই যেটা হয়, এটা সবার উপরে তখন ফরজ আইন হয়ে যায়। কি হয় বলেন? ফরজ আইন বুঝেন? ফরজ দুই প্রকার, একটা ফরজে কিফায়া আর একটা ফরজে আইন। ফরজে আইন মানে হলো একেবারে সাবালক যারা হইছে ঈমানদার, সকলের উপর এটা মানা ফরজ, কেউ এটা থেকে বাদ যাবে না। যেমন 5 ওয়াক্ত নামাজ। কি বলেন? এটা ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। যারা সাবালক হয়ে গেছে এদের সবার উপরে এটা ফরজ, সবাইকে এটা আদায় করতে হবে, কেউ এটা থেকে বাদ যাবে না। আর ফরজে কিফায়া মানে এমন একটা ফরজ, কিছু লোক আদায় করলে বাকি লোকদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ। কিসের নামাজ বলেন? আমাদের এলাকায় একটা লোক মারা গেল, মারা যাওয়ার পর এর জানাজা ফরজ, কিন্তু ফরজে কিফায়া আইন না। ওই এলাকার যদি কিছু লোক এই জানাজার নামাজ আদায় করে ফেলে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু কেউই যদি আদায় না করলো, তাহলে সবাই ফরজ তরক করার গুনাহগার হবে। এটা হলো ফরজে কিফায়া। ঠিক জিহাদটা দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। ফরজে আইন অনেকগুলি সূরত, তার মধ্যে একটা সূরত হলো কোন বিজাতি রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্রের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে, তখন এই মুসলিম কান্ট্রির যত সাবালক পুরুষ আছে সবার উপরে এদেরকে প্রতিরোধ করা ফরজে আইন হয়ে যায়। কথা বুঝতেছেন আপনারা? আমাদেরকে জিহাদ সম্পর্কে আলোচনা করা হয় না বিধায় আমরা এই মাসলা মাসাইলগুলি কম জানি। বিশেষ করে গত 17 বছর তো এটা নিয়ে কোনো কথাই বলা যায় না। কথা বললেই তো তারা জঙ্গি বলে জেলে ঢুকেছে। কি কথা বলেন, ঠিক না? জঙ্গি বলে ঢুকে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা অনেকটা সুযোগ দিচ্ছে, এজন্য বলা দরকার না? বলেন তো। এটা একটা শরীয়তের বিধান। আমরা এই ফরজিয়তের কথা আমরা ভুলেই গেছি। এই ফরজিয়ত, জিহাদ নামক ফরজিয়তটা ভুলে যাওয়ার কারণে আজকে আল্লাহ তাআলা বিজাতিদেরকে আমাদের উপর চাপায় দিয়েছেন। আজকে জিহাদ নামক ফরজিয়তের থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে জায়গায় জায়গায় পদে পদে ঈমানদাররা লাঞ্ছিত অপদস্থ হচ্ছে। এটা আমি বলি না, আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম ইলা জিহাদিকুম। মুসলিম শরীফের হাদিস। ইযা তারাকতুমুল জিহাদ, তোমরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দাও, ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জিল্লতি অপদস্থ চাপায় দিবেন। হাত্তা তারজিউ ইলা দীনিকুম ইলা জিহাদিকুম,
যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের দিকে ফিরে না আসবে। এটা কি আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? তার মানে আল্লাহ রাসূল বলেন মুসলমানদের সম্মান ইজ্জত এই সব কিছু নিহিত রয়েছে জিহাদের মধ্যে। কোথায় কোথায় বলেন? ডরাইতেছেন আপনারা? ডরায়েন না, ডরানোর যুগ শেষ। কথা বলেন ঠিক না? ডরাইলেও মরতে হইব, না ডরাইলেও মরতে হইব, মরণ তো আছেই। তো ডরায়ের দরকারটা কি? এই জন্য জিহাদ এটা আমাদের জন্য, মুমিনের জন্য একটা ফরজ আমল। কিছু আমল আছে, কিছু কারণে আছে জিহাদ ফরজ আইন হয়ে যায়। আমি যদি এখন বর্ণনা দিতে চাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে আমরা এই মাসলাগুলি এতদিন জানতাম না। যেই মাসলাগুলি এখন বললে দেখবেন আমাদের সবাই উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। যদি আমি এখন বর্ণনা দিতে চাই হাদিস থেকে, ফিকহ কিতাব থেকে, দেখবেন একের পরে আপনারা মিলাইবেন আর দেখবেন জিহাদ ফরজ হয়ে গেছে। কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। সাধারণ মানুষ এত তাড়াতাড়ি বুঝতেন না, কারণ জেহাদেই বুঝেন না, জেহাদের স্তর তো বুঝবে হলো পরে। কথা বুঝেন? আমার কথা বুঝেন? হ্যাঁ, এই জন্য। কিন্তু এখন আরেকটা সমস্যা হয়েছে কি জানেন? আমাদের দেশে জিহাদকে একটু বিকৃত করা হয়। যেমন যে যেই লাইনে আছে দ্বীনের, এই লাইনের কামকে জিহাদ বলে। কেউ গণতান্ত্রিক সিস্টেমে ধরেন একটা মিছিল করতেছে, এই মিছিল দ্বীনের জন্য হইতেছে, কইছে আমরা এটা জিহাদের মধ্যে আছি, তার মানে মিছিলের জিহাদ করতেছে। মিছিলে কি বলতেছে বলেন? আপনি ভোট দিবেন, কথা কথা একজন হুজুর দাঁড়াইছে আর একজন সাধারণ শিক্ষিত দাঁড়াইছে। এখন হুজুরে যদি ভোট দিতে যান, আপনারা ওয়াজ করবো, এখন হুজুরে ভোট দেওয়া এটা জিহাদ। তার মানে এখানে ভোট দেওয়াটাকে জিহাদ বলতেছে। এক কথায় দ্বীনের যে যে সবাই কাজ করে, সে ওই সবার দ্বীনের ওই কাজটাকে জিহাদ বলতেছে। এটা সম্পূর্ণ জিহাদ শব্দের উপর একটা জুলুম। কেন জুলুম? জুলুম হলো এই জন্য শরীয়তের কিছু পরিভাষা আছে, এই পরিভাষাগুলি পারিভাষিক অর্থেই ব্যবহৃত হয়, অন্য কোনো অর্থে এগুলাকে ব্যবহার করা যায় না। যেমন ধরেন সালাত মানে কি বলেন তো? আমাদের কে বসে সালাত মানে নামাজ? আওয়াজ দিয়ে ওলামায়ে কেরাম আছেন এখানে। সালাত নামাজ মানে কি? আমরা আল্লাহু আকবার করে দাঁড়াইলাম, রুকু করলাম, সিজদা করলাম, 4 রাকাত নামাজ শেষ করলাম সূরা কেরাতের মাধ্যমে বিভিন্ন, এটাই তো নামাজ নাকি? মানে এই আকৃতিটারে সালাত বলছে কি? সালাতের না আরো বহু অর্থ আছে। আপনারা জানেন সালাতের এক অর্থ আছে দোয়া। কি বলেন তো? যেমন এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিত-তাহমিদ ওয়াস-সালাম আলাইহি সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যদি সালাত করে, তাহলে সে যেন সালাতটা শুরু করে হামদ সানা দিয়া, নবীর উপরে দুরূদ দিয়া, তারপরে সুম্মা লিয়াদু বিমা, এরপরে যে তার যা মন চায় সে বলে। আচ্ছা, কোন এখানে সালাত মানে কি? এখানে সালাত মানে কি বলেন তো? এখানে সালাত মানে নামাজ না, এখানে সালাত মানে দোয়া। সালাতের আরেক অর্থ আছে রহমত। কি বলেন তো? সালাতের বহু অর্থ আছে। এখন আমি যদি খালি বলেন ভাই আজকে চলেন আমরা দোয়াতে যাবো, দোয়ার লেগে যদি কারো ডাকি ভাই এই সালাত, আমরা সবাই সালাতে চলেন, তাহলে মানুষ কি দোয়া বুঝবো না নামাজ বুঝবো? দোয়া কেন বুঝবো না? সালাতের অর্থ তো দোয়া তো আছে। কথা বুঝেননি আপনারা? আমার কথা বুঝেন? আওয়াজ দিন। এগুলি এখন আমাদের বয়ান করার সময় হয়েছে, এগুলি বুঝতে হবে। কারণ হলো প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ আছে, একটা হলো লগাবি অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ। লগাবি মানে শাব্দিক অর্থ, পারিভাষিক মানে এটাই অর্থে ব্যবহৃত হয়। তো সালাতের শাব্দিক অর্থ অনেকগুলি, কিন্তু এটার পারিভাষিক হলো নির্দিষ্ট কাজ, যেটা আমরা আযান দিলে মসজিদে এসে আদায় করি, এটা হলো সালাতের পারিভাষিক অর্থ। তাহলে সালাত যেরকম তারা একটা নির্দিষ্ট কাজ বোঝায়, যাকাতের একটা শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। যাকাত দ্বারা একটা নির্দিষ্ট কাজ বোঝায়। হজেরও একটা শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। হজের দ্বারা একটা নির্দিষ্ট কাজ বোঝায়। ঠিক জিহাদেরও দুইটা অর্থ আছে, একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো পারিভাষিক অর্থ। সালাত দ্বারা যেরকম নির্দিষ্ট কাজ বোঝায়, যাকাত দ্বারা যেরকম নির্দিষ্ট কাজ বোঝায়, সিয়াম দ্বারা যেরকম নির্দিষ্ট কাজ বোঝায়, হজ দ্বারা যেরকম নির্দিষ্ট কাজ বোঝায়, ঠিক জিহাদ দ্বারাও একটা নির্দিষ্ট কাজ বোঝায়।
সালাতের যেরকম অর্থ হলো মসজিদে এসে নামাজ আদায় করা, রোজার যেরকম রোজার শাব্দিক অর্থ হলো বিরত থাকা। কি থাকা বলেন তো? আপনি একটা গুনাহ থেকে বিরত থাকতেন, আপনারা কেউ কইবনি আপনি রোজা রাখছেন, এই কথা কেউ বলবে? কারণ আপনি তো বিরত ছিলেন একটা গুনাহ থেকে। তাহলে রোজার অর্থটা কি? মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটা কাজ থেকে বিরত থাকা, এটার নাম হলো রোজা। শুধু বিরত থাকা কি না বলেন তো রোজা? হজ মানে এরাদা করা, হজ মানে কি করা? মানে ইচ্ছা করা। ওলামায়ে কেরাম আছে মানে আমি একটা ভালো কাজের ইচ্ছা করছি, ওকে আমার হজ হয়ে গেছে। আওয়াজ দিন, হজ হয়ে গেছে না? হজের লাগে মক্কা যেতে হবে। তাহলে যেরকম হজ একটা নির্দিষ্ট কাজ বোঝায়, সিয়াম একটা নির্দিষ্ট কাজ বোঝায়, সালাত নির্দিষ্ট কাজ বোঝায়, ঠিক জিহাদটাও একটা নির্দিষ্ট কাজ বোঝায়। জিহাদের নির্দিষ্ট কাজ কি? জিহাদের নির্দিষ্ট কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা, এটাকে জিহাদ বলে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবো। মিছিলে গেছেন, এটা আল্লাহর রাস্তায় জিহাদ বলেন না, এটা পুরো বিকৃত হবে। আপনি কি বলে স্লোগান দিচ্ছেন, এই স্লোগানকে জিহাদ বলেন না। ভোট দিচ্ছেন ওজন করে, এটাকে জিহাদ বলেন না। হ্যাঁ, ওইটার আলাদা সওয়াব আছে। দ্বীনের পক্ষে কাজ করতেছেন, ওই জন্য আলাদা সওয়াব দিবেন, এটা আলাদা কাজ। আপনি দাওয়াত ইরশাদের কাজ করতেছেন, তাবলীগের কাজ করতেছেন, এটা আলাদা সওয়াব আছে। দাওয়াতের কাজ করলে কি কাজ, কি সওয়াব, তাবলীগের কাজ করলে কি সওয়াব, এই সব কিছু আলাদা সওয়াব হাদিসের মধ্যে আছে। যেহেতু এই সব সওয়াব আলাদা হাদিসে আছে, তাহলে এটাকে জিহাদ বলার দরকার থাকে। কথা বুঝতে পারলাম? আজকে আমরা ডরে মানে লড়াই করা কাফেরদের বিরুদ্ধে, আরে বাবারে জান দিয়ে লইতেব, এই ডরে জিহাদের এখন চতুর্দিকে ব্যবহার শুরু করছে। যারা প্রকৃত মুজাহিদ, শরীয়তের যারা প্রকৃত আলেম, তারা কোন সময় জিহাদ শব্দকে বিকৃত করে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার কথা বিশ্বাস না হলে ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনি হাদিসের যত কিতাব আছে আপনি খুলেন, ফিকহের যত কিতাব আছে আপনি খুলেন, আমাদের দর্শে নিজামিতে যত কিতাব পড়া হয় ফিকহ হাদিসের, সব হাদিস এবং ফিকহের কিতাব খুলে দেখেন, প্রত্যেকটা কিতাবের লেখকেরা আলাদা বাব কায়েম করছেন। কিতাবুল জিহাদ, কেউ কায়েম করছেন কিতাবুল সিয়ার, কেউ কায়েম করছেন কিতাবুল ফিকহ, এক একজন এক এক নামে। তো যত জিহাদের নামে যত অধ্যায় কায়েম হয়েছে, সিয়ারের নামে যত অধ্যায় কায়েম হয়েছে, আপনারা দেখেন তো এই অধ্যায়ের অধীনে হাদিসগুলি কোন হাদিসগুলি আনছে দেখেন। আপনারা দেখেন ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার কথা বিশ্বাস না হলে ফুকাহায়ে কেরামের কিতাব খুলেন, মুহাদ্দিসিনের যত হাদিসের কিতাব কত শত শত হাদিসের কিতাব আছে। আমরা 8-10টা 20টার নাম জানি, বাকি আমরা জানি না। আপনি যে কয়টার নাম জানেন, 6টার নাম তো জানি নাকি? 6টার নাম জানি না? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলি তো আমরা জানি। আপনি 6টা কিতাবে খুলেন না, খুলে দেখেন না সেখানে কিতাবুল জিহাদ আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে। এই কিতাবুল জিহাদের অধ্যায়ের ভিতরে যত হাদিস আছে, হাদিসগুলি কি সম্পর্কিত দেখবেন, দেখবেন প্রত্যেকটা হাদিস মারামারি করার আছে। মানে আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করার জন্য, কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য যা বলা দরকার, এই জাতীয় হাদিসগুলি এই অধ্যায়ের ভিতরে আছে। দেখবেন এখানে এই কথা নাই এই জিহাদের অধ্যায়ের ভিতরে যে এক সকাল কি বলে তাবলীগ যাইয়া এক সকাল এক বিকেল কারোর ঈমানের দাওয়াত দিলে আল্লাহ এই সওয়াব দিবে। দেখবেন জিহাদের অধ্যায়ের ভিতরে হাদিস নেই। এটা আছে সীমান্তের যে হাদিস, যে সীমান্ত পাহারা দিলে কি হবে সেই সওয়াবের কথা। আর দুঃখের বিষয় বলতে হয় তাবলীগী ভাইরা এই হাদিসটারে তাবলীগের মধ্যে নিয়ে এক সকাল এক বিকাল আল্লাহর পথে লাগাইলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আর কি উত্তম বলে কি বলে না? তাবলীগী ভাইরা বলেন না? বলে তো। আল্লাহর রাস্তায় আমি তাবলীগের বিরুদ্ধে না, আমি এক সিলে দাওয়াত না, কিন্তু আপনি সহিটা বুঝেন, সহিটা বুঝেন। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, আমাদের দেশের বিডিআর কি বলেন তো, বিডিআর সীমান্ত পাহারা দেয় না, এই ইসলামী রাষ্ট্রের যারা সীমান্ত পাহারা দেয় তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল এই হাদিসটা বলেছেন। এটা ওই তাবলীগে আমি আজকে আন্তন বাড়ি একজন কইলাম ভাই নামাজ আয়ের এর জন্য আল্লাহ রাসূল এই হাদিস বলেন না। হ্যাঁ, এটার আলাদা সওয়াব আছে, তাহলে নামাজের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, এজন্য আপনি আলাদা সওয়াব পাবেন। কিন্তু এই হাদিস আপনি এখানে কেন লাগাইতেছেন? কথা বুঝেন, আমার কথা বুঝেন?
এই জন্য আপনাদেরকে আল্লাহর রাস্তায় একটা কথা বলবো, জিহাদ শব্দটাকে আর বিকৃত করেন না। গত শত বছর না, গত কি বলে কয়েক যুগ এই জিহাদ শব্দটাকে বিকৃত করেছে। 100 বছর আগেও 1923 সালের আগ পর্যন্ত, আজকে কত 2025, এই 102 বছর আগ পর্যন্ত পৃথিবীর সকল মানুষ ইমানদাররা জিহাদ বলতে এটাই বুঝতো যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এটাই জিহাদ। এই 1923 সাল পর্যন্ত নবীর যুগ থেকে 1300 বছর ইমানদার তারা এটাই বুঝছে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল যখন বলছেন হাইয়া আলাল জিহাদ, এই সাহাবারা যুদ্ধের জন্য চলো, জিহাদের জন্য চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা দিয়া কি বলে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রাসূলুল্লাহর জামানায় 56টা যুদ্ধ হয়েছে, রাসূল নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্ব দিতে যায় রাসূল ডাক দিয়েছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো আমরা জিহাদের দিকে যাই। তখন তো সাহাবায়ে কেরাম মিছিল নিয়ে বের হয়নি, কথা বুঝেন? সাহাবা কয় নাই যে আজকে থেকে আবু জাহেলের হাত পাও বাইদা লবো, মিছিল করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বদরের যুদ্ধে ডাক দিয়েছে চলো আমরা জিহাদে যাব, তখন কিছু হুজুর দরকার নাই, আমরা মদিনা বই একটা মিছিল দিয়ালে পুরো মদিনায় ঘুরি, আবু জাহেলের হাত পাও ভেঙে দাও, গুড়িয়ে দাও। এটা বুঝতে সাহাবায়ে কেরাম ছিল? তো সাহাবায়ে কেরাম কি বুঝতেন? কথা বুঝেন? আমার কথা বুঝেন? সাহাবায়ে কেরাম এটা বুঝে নাই। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল যখন হাইয়া আলাল জিহাদ বলছে, তখন এটা বলে হুজুর ঠিক আছে আমরা একটু কাগজ কলম দেন, আমরা দেই যে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠার লেগে কি কি লাগবে আমরা একটু কলমের জিহাদ করি। সাহাবায়ে কেরাম তো কলম নিয়ে বসেন নাই। তাহলে আমরা কেন আজকে জিহাদের ব্যাখ্যা যখন দিতে যাই তখন বলি হ্যাঁ আমি যারা কলম লইয়া আমরা লিখতেছি, আমরা জিহাদের কাজ করতেছি। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম থেকে আপনি বেশি বুঝছেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি এই জিহাদটাকে বিকৃত না করে এটাকে এটার জায়গায় রাখেন। হ্যাঁ, কলমের জন্য ইসলামের পক্ষে কলম দিয়ে লিখতেছেন, আল্লাহ এটার আলাদা সওয়াব দিবে। আপনি ইসলামের জন্য বক্তৃতা দিতেছেন, এটার জন্য আল্লাহ আপনাকে আলাদা সওয়াব দিবে। আপনি দ্বীনের অন্যান্য যত কাজ করতেছেন এর জন্য আপনি আলাদা সওয়াব পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই এটার ভিতরে। কিন্তু ওই জায়গায় আপনি জিহাদকে লাগায়া এই শরীয়তের পরিভাষাকে আল্লাহর রাস্তায় আজকে থেকে আর বিকৃত করে নেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আলেম ওলামার লাগে, এটা আমরা বলে গেছে এই আলেম ওলামা ব্যবহার করতেছি, আপনারাও শুনে রাখেন। তাহলে বলেন জিহাদ একটা কিসের বিধান? শরীয়তের বিধান। কিসের বিধান বলেন? শরীয়তের বিধান। আল্লাহ রাসূল কি বলছেন জানেন এই জিহাদের ব্যাপারে? আল জিহাদু মাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। তো তুমি করো আর না করো, আমি আল্লাহ এমন একটা দল রাখবো যেই দলটা যুগে যুগে জিহাদ করবে এবং এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কোন পর্যন্ত চলবে বলেন? আপনি যদি আজকে না করেন সমস্যা নাই, আল্লাহ আরেক দল দাঁড় করে দেবে, এরা করবে। আমার বড় ভয় হয় কমি মাদ্রাসাদেরকে নিয়ে, যে উচিত ছিল আমরা এটাকে পড়াই, আমরা এটা বুঝি, সবচেয়ে বেশি উচিত ছিল আমাদের এটা করার, কিন্তু আজকে আমরা এটা করি না। এখন আল্লাহ কি করতেছে জানেন? আপনারা জানেন না, ভার্সিটি কলেজ থেকে আল্লাহ তাআলা আজকে মুজাহিদ তৈরি করে দিয়েছে। কারণ আল্লাহ তো এটা চালাবেন তো। কারণ আমি যদি না করি আল্লাহ কি বান্দার অভাব আছে বলেন? আল্লাহ আরেক বান্দার দিয়ে করাই নেব। আপনি জানেন এই 5 আগস্টের আগে দিয়া নটরডেম কলেজ থেকে, যেটা হলো খ্রিস্টানদের পরিচালিত, ঢাকায়, চিনেন আপনারা? মতিঝিলে। কোথায়? এটা যে প্রিন্সিপাল সে খ্রিস্টান, তার ছাত্ররা কি স্লোগান দিছে আপনারা শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন। নটরডেম কলেজের ছাত্ররা স্লোগান দেয় রাস্তা বেরিয়ে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। নটরডেম কলেজের ছাত্ররা। আর আমি কইনাদের ছাত্ররা এই স্লোগান দিতে গেলে ডরায়। আরে আমি মাদ্রাসার সভাপতির আগে হয়েছিল, অমুকের আগে হয়েছিল, হুজুরের আগে হয়েছিল, তমুকের আগে হয়েছিল। আপনি দিতেন না, আসলে অসুবিধা না, আমরা আপনি করে দেন। আল্লাহ খ্রিস্টানদের কলেজদের থেকে আল্লাহ তৈরি করে দিবেন, আল্লাহ এটা করবে। আর মনে রাখবেন বলে এটা জরুরি কেন? জান্নাতে যাওয়ার জন্য যতগুলি পথ, সহজ পথ আছে, একমাত্র অন্যতম সহজ পথ হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কোন ইচ্ছা পথ ছিলেন? কারে কয় কোন ইচ্ছা পথ? আপনাদের এলাকা কি করে? কোন ইচ্ছা কয় পথে দুইটা, একটা হলো রাস্তা দিয়ে ঘুরে 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 যাইতে হয়, একটা হলো ক্ষেতের মাঝখান দিয়ে। কোন ইচ্ছা নাকি চলতে চলতে একটা পথ হয়ে যায়, দেখবেন দাগ পড়ে যায়, এটা কোন ইচ্ছা কয়।
কোন ইচ্ছে কেন যায়? তাড়াতাড়ি যাওয়ার লেগে, সহজে যাওয়ার লেগে। রাস্তা দিয়ে গেলে বহুত ঘুরে লাগে, ঠিক না? কোন ইচ্ছে হলো তাড়াতাড়ি যাওয়ার লেগে। আল্লাহ রাসূল বলেন আল জিহাদ মুখতাসার তরিকিল জান্নাহ, জিহাদ হলো জান্নাতে যাওয়ার কোন ইচ্ছে পথ। কি পথ বলেন? আমি কোন ইচ্ছে পথ, এটা বাংলা অর্থ হলো সংক্ষিপ্ত পথ। কি পথ? আমরা ভাষায় যেটা বলি কোন ইচ্ছে পথ। এই জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সে গাজী হইলেও তার উপর জাহান্নামের আগুন হারাম, আর শহীদ হইলে তো তার উপর জাহান্নামের আগুন এমনি হারাম হয়ে যায়।